আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইন, অ্যাডোব ফটোশপ টুল পরিচিতি ১৩তম পর্বে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট অপশনের কিছু কাজ। তো আমি প্রথমে একটি ছবি ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ছবিটি নিচ্ছি। সো ওকে, তো আমরা এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে লাস্ট ওই ভিডিওতে আমরা দেখেছি প্রথম তিনটি অপশনের কাজ। এরপর আমরা দেখবো এখন আজকে এই তিনটি অপশনের কাজ, এই অপশনগুলোর কাজ, যেমন ব্রাইটনেস, লেভেলস, কার্ভস, এক্সপোজার। এই অপশনগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা এই পর্বে দেখব। ওকে, সো প্রথমে দেখেন আমরা দেখতে পাচ্ছি ব্রাইটনেস কন্ট্রাস্ট। সিম্পলি আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিয়ে কীভাবে কী করে একটু দেখি। ধরেন আমি ব্রাইটনেসে ক্লিক করলাম। তো এইখানে আমি খুব সহজ বিষয়টা জটিল করার কোনো দরকার নেই। জাস্ট আমি এখানে ব্রাইটনেস বাড়াতে পারবো এবং ব্রাইটনেস কমাতে পারবো। সো আমার যে কালারের উপরে চারিদিকে একটু ব্রাইটনেস বেড়ে যাচ্ছে বা আমি কমাতে পারতেছি। ওকে, সো এইটা অনেক ইফেক্টিভ একটা অপশন। আমি একটু বলতে চাচ্ছি আপনাদের, এই আমরা অনেক সময় মোবাইলে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি। তো ছবি তোলার পরে কিন্তু আমরা ছবিটা অনেক সময় দেখি একটু লাইট কম, বা আমরা সবসময় আমরা প্রপার লাইটিং দিতে পারি না। যেমন মুভি বা মানে প্রফেশনাল ফটোশুটিংয়ে কিন্তু অনেক লাইট থাকে, কিন্তু আমরা ওই পর্যাপ্ত পরিমাণে লাইটগুলো দিতে পারি না, বা মোবাইল থেকে ছবি তুললে তো লাইট খুবই কম থাকে। তো সেক্ষেত্রে আমাদের ছবিগুলো কেমন একটু ডাল হয়ে যায়, একটু মরা মরা মনে হয়, বা একটু মানে একটু অন্ধকার অন্ধকার থাকে। সিম্পলি আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস অপশনটিতে ক্লিক করলে এইখানে যে ব্রাইটনেস অপশন মানে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওপেন হবে। এইখান থেকে আপনি খুব সহজেই আপনি এভাবে ব্রাইটনেস বাড়াতে পারবেন, খুব সহজেই, খুব ইজি। আপনি প্রয়োজনে ব্রাইটনেস বাড়াবেন, আবার যদি প্রয়োজন হয় ব্রাইটনেস কমাতে পারবেন। ওকে, ব্রাইটনেসের অনুপাতে আপনি কন্ট্রাস্টও বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে ঠিক আমরা দেখতে পাচ্ছি আপনি যদি কন্ট্রাস্ট বাড়াতে চান, যে ব্রাইটনেসের অনুপাতে আমার কন্ট্রাস্টটাও বাড়বে, সেক্ষেত্রে আপনি কন্ট্রাস্টটা বাড়াইতে পারেন, কন্ট্রাস্টটা আবার কমাইতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। একটা কথা মনে রাখবেন, ব্রাইটনেস যদি বাড়ান সেই সাথে হালকা একটু কন্ট্রাস্টও বাড়াইতে হয়। একদম ব্রাইটনেস বাড়ানোর পরে চারিদিকে একটু সাদা কেমন ঝাপসার মতো হয়ে যায়, হালকা একটু কন্ট্রাস্ট তখন একটু বাড়ালে সেটার সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন আমার এই পাখিটার ছবিটা কিন্তু আগের থেকে অনেক ব্রাইট, কিন্তু চারিদিকে একদম কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। ফ্যাকাশে ভাবটা এই কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলে ফ্যাকাশে ভাবটা চলে যায়, একটু রিয়েলিস্টিক ভাব আসে। কিন্তু আবার অনেক বেশি দেওয়ার দরকার নাই, আবার একদম কমায় দিলে দেখেন দেখা যাচ্ছে পুরা ফ্যাকাশে মনে হচ্ছে। সো একটু কন্ট্রাস্টটা মেনটেন করবেন, কন্ট্রাস্টটা একটু অ্যাডজাস্ট করে দিবেন প্রয়োজন অনুযায়ী। অ্যাকচুয়ালি এই ব্রাইটনেসের আর কন্ট্রাস্টের বিষয়গুলো আমি একটু বলি, আমরা অনেক দেখব ফটোশপে বা অনেক আসবে বারবার। আমি তারপরে একটু একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ইউর ডিমান্ড, ইটস অল অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট। আপনি আসলে আপনার ছবিতে কি চাচ্ছেন, আপনার ছবিতে কি রিকোয়ারমেন্ট রয়েছে, সেটার উপরে অ্যাকচুয়ালি এই যত আমরা অপশন বা টুল দেখতেছি, কালার দেখতেছি, এগুলোর দর মানে মানে কাজ। এখন আপনার একটা ছবিতে ব্রাইটনেস দরকার নাই, শুধু শুধু ব্রাইটনেস দেওয়ার দরকার নাই। একটা ছবিতে ব্রাইটনেস বেশি হয়ে গেছে, কমায় দেন। একটা ছবিতে কন্ট্রাস্ট একটু বাড়াইলে ভালো লাগবে, বাড়ান। একটা ছবিতে কন্ট্রাস্টের কোনো কিছু হাত দেওয়া দরকার নাই, হাত দিয়েন না। ইটস নট নেসেসারি যে আপনাকে সব ছবিতে বা আমি ব্রাইটনেস বাড়াইছি দেখে আপনিও বাড়াবেন, বা আমি কন্ট্রাস্ট বাড়াইলাম দেখে আপনিও বাড়াবেন। সো এক একটা ছবি এক এক রকম হয়, আমরা কিন্তু এটাও মানতে হবে যে কখনোই সব ছবি সেম হবে না। একই ক্যামেরা দিয়ে 10টা ছবি তুললেও কিন্তু সেম হয় না, রাইট? সো এক একটা ছবি এক এক রকম হবে, এক একটা শ্যুট এক এক রকম হবে, লাইট বলেন, কালার বলেন, এক এক রকম হবে। সো এটা আপনি আপনার প্রয়োজন মতো, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো টুল দিয়ে যে কোনো প্রয়োজনে সেটা ব্যবহার করবেন। ওকে, কোনো বাধা ধরার নিয়ম নাই বা কোনো ফিক্সড কিছু নাই, ঠিক আছে? এটা ভ্যারি করবে ফটো বাই ফটো। আচ্ছা, ওকে, অনেক কথা বললাম। তো এরপরে আসেন আমরা এর পরবর্তী অপশনটি দেখি, সেটি হচ্ছে লেভেলস। লেভেলস অ্যাকচুয়ালি কি করে দেখেন। লেভেলসটা আমরা এখানে লেভেলস ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হিস্টোগ্রাম চলে আসছে, মানে অনেক মানে ছবিটার একটা অ্যাডজাস্টমেন্ট এখানে দেখাচ্ছে যে ব্ল্যাক, এইটা হচ্ছে ডার্ক। ওকে,
এটা ডার্ক পয়েন্ট, এটা হচ্ছে লাইট পয়েন্ট। ও মিন করতেছে ডার্ক পয়েন্টের অংশটাই বেশি। আমরা দেখতে পাচ্ছি ডার্ক পয়েন্টের অংশটা বেশি, লাইট পয়েন্টের অংশটা কম। ওকে, আর এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই দুইটারই সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি যে লাইট পয়েন্টটা কম, ডার্ক পয়েন্টটা বেশি ছবিতে। আসলেও তাই, এই ছবিতে লাইট পয়েন্ট খুবই কম, ডার্ক পয়েন্টগুলো কিন্তু বেশি। তো আপনি চাইলে লাইট পয়েন্টটা বাড়া দিতে পারেন, যে না আমি লাইটটা একটু বাড়াবো, এই লাইটটা তখন আপনি বামে চাপায় দিলে লাইটটা একটু বাড়বে। এই যে লাইটের অংশটুকু বাড়াতে পারবেন, এমন বাড়াতে পারবেন যে একদম লাইটই লাইট। ওকে, সো আপনি এই লাইটের অপশনটা বাড়াইতে পারেন। আবার এদিক থেকে ডার্কের অপশন যদি একটু বাড়াতে চান, ডার্কের অপশন বাড়াতে পারেন। সেইভাবে হচ্ছে আপনি লাইট এবং ডার্ক, আমরা এই চারটা অপশন যে দেখতে পারতেছি, চারটা অপশনই হচ্ছে লাইট, মানে হাইলাইটস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই টাইপের কাজগুলো করে এই চারটা অপশনই। লাইট, হাইলাইট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইসব জিনিস। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি কালার মোডটা 8 জিবিতে দেওয়া। তো এই 8 জিবিতে আমরা যদি শুধু চাই যে রেডের রেডের লাইটনেসটা বাড়াবো, দেখেন এই যে তখন আমি শুধু রেড নিয়ে কাজ করতে পারবো। এই যে পুরো ছবিতে আমি রেডনেসটা বাড়াইতে পারবো। আবার যদি না রেডনেসটা আমি একটু কমাইতে চাই বা ডার্ক করতে চাই, যে রেডনেসটা কমাই দিতে পারবেন। সো এইভাবে আপনি স্পেসিফিক কালার মুড ধরেও কাজ করতে পারবেন, যে আমি শুধু রেড নিয়ে কাজ করব বা আমি শুধু গ্রিন নিয়ে কাজ করব। তখন আপনি দেখেন এখানে গ্রিন একদমই নাই, কারণ গ্রিন মানে লাইটনেস খুবই কম, ডার্কনেস অনেক বেশি। সো আপনি গ্রিন কমায় দেন, এই যে দেখেন একদম গ্রিনই নাই এখন মনে হচ্ছে। আবার গ্রিন বাড়াইতে চান, আপনি এই দিক থেকে একটু বাড়ান, দেখেন সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিন্তু। সো এইভাবে অনেক সময় লাগে কিন্তু, দেখেন এই ছবিটা একটু গ্রিনিশ ভাব চলে আসছে, সুন্দর একটা, মানে ভালোই লাগতেছে, খারাপ না। এরকম অনেক সময় অনেক কিছু আমরা করতে চাই, এক এক ছবিতে এক একভাবে এক একটা ভালো লাগবে। আই রিপিট, এক এক ছবিতে এক একভাবে এক একটা ভালো লাগবে। একটা কাজ অনেকভাবে করা যায়, কিন্তু একটা ছবিতে একটা কাজ কোনো একভাবে ভালো লাগতে পারে, কোনো একভাবে ভালো নাও লাগতে পারে। ওকে, সো এই জন্য এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনার মানে আইডিয়া থাকবে যে কোথায় কোনটা নিয়ে আমি কাজ করব। সো সেম ভাবে আমি ব্লু নিয়ে কাজ করতে পারবো, ব্লু নাই বললেই চলে দেখা যাচ্ছে। সো ব্লুইশ টাইম বাড়াতে পারবো এদিক থেকে, দেখেন এখন কিন্তু ব্লুইশ বাড়তেছে। সুন্দর না এখন একটু ছবিটায় কিন্তু এখন একটু অন্যরকম ফিল চলে আসছে, দেখেন একটু অন্যরকম ফিল আসছে কিন্তু ছবিটায়। ওকে, সো এই তো, আবার যদি কমাইতে চান তাহলে এদিকে কমাইতে পারবেন, আপ টু ইউ আপনি কিভাবে করতে চাচ্ছেন। ঠিক আছে, আর এইগুলা হচ্ছে দেখেন কি হয়, আপনি যদি কমায় দেন পুরো একদম কমে যাবে, বাড়ায় দিলে এদিকে ডার্ক করলে পুরো ডার্ক হয়ে যাবে। মানে ব্লুটা আপনি ডিরেক্ট কাজ করতে চাচ্ছেন, যে না ব্লু একদম ডিরেক্ট কাজ করব, তাহলে ব্লু এই লাইটনেসটা কমায় দেন, তাহলে একদম ব্লু নাই, ব্লু একদম নাই, জিরো। কিন্তু আপনি ব্লুটারে ডার্ক মানে একদম ডার্কনেস বাড়ায় দেন একদম ব্লু হয়ে, ব্লুতে একারণ্য, মানে মিশে একাকার হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস বলি, এই তিনটা পয়েন্ট আমরা এখানে যে দেখলাম, এই তিনটা পয়েন্টের জন্য আলাদা ড্রপ, এই আই ড্রপার কিন্তু এখানে দিয়ে দিছে। এই আই ড্রপারটা হচ্ছে এইটার জন্য, প্রথমটা এই ব্ল্যাকটার জন্য, এটা ব্ল্যাক আই ড্রপার। এটা হচ্ছে সেন্টারের এইটার আই ড্রপার, এটা হচ্ছে লাইটনেসের জন্য এটার আই ড্রপার। ওকে, সো আমি যদি এইটা ক্লিক করে ধরেন আমি কাস্টম একটা কালার পিক করি, যে এইটা হবে এইটা, যেমন আমি এখানে ব্লুটা পিক করলাম। ওকে, সো এখন এইটা হয়ে গেছে ডার্ক, দেখছেন? সো এইটা ডার্ক নিয়ে নিছে। এখন আমি এই কালার, এখন আমি এইটা যা করব তখন তা হিসাবে ওই কালারটা এখন সব কিছুতে ছড়ে যাচ্ছে। সো এইভাবে আপনি কালার পিক করে, এখানে তো আমরা কালার দেওয়া আছে, আপনি চাইলে কালার পিক করে সেটা দিয়ে কাজ করতে পারবেন। আবার ধরেন আমি লাইটে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই গ্রিননেস বাড়াবো, গ্রিনে ক্লিক করলাম, এখন দেখেন সব কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। এই যে আমি এটা বাড়ায় দিলে আস্তে আস্তে গ্রিনিশ। সো এই যে দেখেন এটা কিন্তু পোস্টার টাইপের একটা পোস্টারাইজড, আমরা এরকম কিন্তু অনেক ছবি দেখি যেগুলো একটু পোস্টারাইজড বলে। সো এরকম পোস্টারাইজড ছবি কিন্তু এরকম কালার টালার দিয়ে আপনি অনেক আহ, আপনারা কেউ হয়তো বলতে পারেন ভাই ছবিটা তো নষ্ট হয়ে গেছে, আবার কেউ হয়তো বলতে পারেন ভাই ওয়াও কত সুন্দর একটা ইফেক্ট। ইট ভেরিস, সিম্পলি হচ্ছে এটা এক একজনের চোখে এক এক রকম। আমরা পেপারে, পত্রিকায় বা ম্যাগাজিনে অনেক সময় এই টাইপের পোস্টার টাইপের এরকম ছবি দেখি। পোস্টারে এই টাইপের ছবি থাকে না, কোনো একটা ক্যারেক্টারের, মানুষের হইতে পারে, পাখি টাকিরও হইতে পারে, সেরকম পোস্টারাইজ ছবি। তো যাই হোক, আমরা এইটা ছিল, এইটারে দেখেন এটা একটা ডাল, একটা কেমন ছবি দেখছেন, কেমন দেখা যায় ডাল একটা ছবি, এটার কত কিছু করলাম, আমরা এরকম করতে পারবো। সো এটা হচ্ছে কাহিনী। ওকে,
সো তারপরে আমরা যাই, এরপরে হচ্ছে কার্ভস। সো লেভেল দেখলাম, এবার আসেন কার্ভ। কার্ভও ঠিক সেম, কার্ভও হচ্ছে লাইট এবং ডার্ক নিয়ে কাজ করে। তো আমরা সেমভাবে এখানে দেখতে পাচ্ছি লাইট পয়েন্ট আছে, সরি ডার্ক পয়েন্ট আছে বাম পাশে, লাইট পয়েন্ট আছে ডান পাশে, এবং আমরা এখানে এই যে এখানেও দেখতে পাচ্ছি যে এটা ডার্ক আইড্রপার, এটা লাইট আইড্রপার, এটা সেন্টার আইড্রপার, এইভাবে আমরা পিক করতে পারবো। আর এই যে এইখানে আমরা দেখেন কি হয়, এটা যদি আমি নামাই দিই তাহলে লাইটনেস একদম নাই, দেখছেন? মানে লাইটনেসটাই তো, এটা লাইটনেস আমি বাড়াইতে কমাইতে পারবো আর কি, এইভাবে অ্যাডজাস্ট করতে পারবো। আবার একটু বাড়াবেন, বাড়ান, এই যে দিক থেকে একটু বাড়াই দেন, লাইটনেস একটু বেড়ে গেল। সো আপনি এই কার্ভ দিয়েও লাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন। ওকে, কার্ভের মাধ্যমে দেখেন লাইটনেস বাড়াইলাম। সো আমরা একটু আগে দেখছি ব্রাইটনেস দিয়েও করা যায়, তারপর লেভেলস দিয়েও করা যায়, কার্ভ দিয়েও করা যায়। ওকে, সো এখন আপনি কি দিয়ে করবেন? এইটার একটা মানে বিশেষত্ব আছে আলাদা, যেটার এর আগে কম ছিল, যেটা হচ্ছে এটা মানে স্পেশাল ফিচার কার্ভ টুলের। আপনি এখানে একটা স্পেসিফিক কালার বাড়াবেন, সাপোজ ইয়েলোটা বাড়াতে চাচ্ছেন। ওকে, ধরুন আপনি ইয়েলোটা বাড়াবেন, এই যে এখানে একটা টুল আছে দেখেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ ইন ইমেজ টু মডিফাই দ্য কার্ভ। এটা ক্লিক করে আপনি যে কোনো একটা কালারের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করবেন। যেমন এইটার মধ্যে আপনি এই হলুদটা আপনি বাড়াবেন, ক্লিক করে ড্র্যাগ করেন উপরের দিকে, নামান বা উপরের দিকে নেন, অ্যাডজাস্ট হবে, দেখছেন? তারপরে এইটা একটু উপরে উঠাবেন, এই এইটা একটু নিচে নামাবেন, এটা একটু নামাবেন, সো বিভিন্নভাবে আপনি এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, দেখছেন? এখনো কিন্তু এটা আবার বেড়ে গেল, আবার এটা একটু বাড়াই, এইটা কিন্তু এখন এই ইয়েলো ভাবটা বেড়ে গেছে, তারপরে এটা একটু বাড়াই। সো প্রতিটা পয়েন্টে ও পয়েন্ট দেখতেছে যে কোন পয়েন্টে আমার জিনিসটা পিক করতেছি, এই যে এইটা হচ্ছে এই পয়েন্টে। সো এই পয়েন্টে ও দেখতেছে যে না, এটা এটা বাড়াইলে যে ডার্কনেসটা এটা চলে যাবে। সো আমি যদি এই ডার্কনেসটা ধরতে চাই, আবার যদি না, এইটা হচ্ছে দেখেন, এই যে আমার এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে, আপনারা এই যে পয়েন্টারে দেখতে পারবেন আমার যে হিস্টোগ্রামে দেখেন একটা গোল, আমি এটা মুভ করলে সেটাও মুভ হচ্ছে, এই যে দেখছেন, মুভ করলে মুভ হচ্ছে, আমি ক্লিক করতেছি না, ওই পয়েন্টটাতে সে তখন বাড়ায়, ওই কালারটাতে সে তখন বাড়ায়। যেমন আমি গ্রিন বাড়াবো, এই গ্রিনে ক্লিক করে বাড়াইলাম, বাড়ায় ফেলছি, এইখানে যে লাইটটা ছিল ওইটা এখন চারিদিকে বাড়ছে। বা আমি ধরেন এখানে লালটাকে বাড়াবো, এই লালটা সিলেক্ট করলাম, লালটা সিলেক্ট করে বাড়াইলাম। সো এই লালের যে লাইটনেসটা সেটা আমি বাড়াইতে কমাইতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো এবার। সো আমি স্পেসিফিক করে কোনো একটা জায়গার কোনো একটা কিছু বাড়াইতে কমাইতে পারবো। ওকে, সো এভাবে হচ্ছে কাজ করে। আবার আপনি এখান থেকে করতে পারবেন, অনেকভাবে করা যায়, এভাবে করতে পারবেন। সো এটা ছিল আমার একদম আগের ছবিটা। দেখেন এটা আগের ছবি ছিল, আমরা এটা কত কিছু করলাম, তাই না? আবার আমি দেখাই। সো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এখানেও সেম কালারের অপশনগুলো রয়েছে, আপনি কালারগুলো সিলেক্ট করতে পারবেন করে হিস্টোগ্রাম। আবার এটা দেখেন আরেকটা মজার জিনিস আছে, এইটাকে আবার এদিকে আনতে পারবেন, ডার্ক করে দিতে পারবেন, আবার এটাকে এদিকে বাড়াইতে পারবেন, এদিকে পুরাটা লাইট হচ্ছে, দেখছেন? আবার এইগুলোকেও মুভ করা যাবে, যে না আমি একটু এইভাবে লাইট করব, বা এইটাকেও মুভ করা যাবে, বোথ ওয়ে আপনি এটা করতে পারবেন। আবার মাঝখানে আমি একটা পয়েন্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে এটাকে ইনভার্ট করে দিতে পারবো, এই যে এটাকে বলে হচ্ছে ইনভার্ট করা। আমি এই ছবির এইরকম ইফেক্ট কিন্তু আমরা দেখি অনেক সময়। সাপোজ আমি এইটাকে উপরের দিকে নিয়ে যাই, এই দেখেন এরকম দেখি না, মানে একটু ভৌতিক টাইপের এইরকম ইফেক্ট কিন্তু অনেক অনেক দেখি আমরা। সো এইরকম টাইপের ইফেক্টও আপনি করতে পারবেন, এরকম ইফেক্ট লাগলে এই কার্ভের মাধ্যমে। সো ইটস অল অ্যাবাউট লাইট অ্যান্ড কালার, আপনি লাইট অ্যান্ড কালার নিয়ে খেলা করতেছেন। সো এরকম ইফেক্ট আমাদের অনেক সময় লাগে অনেক কিছুতে, সেইভাবে করা যাবে। আবার সেম ভাবে আমি নিচে এটাকে নামাই দিলাম, আবার নিচে এটাকে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি, তারপর এখানে হোল্ড হয়ে গেছে। আমি এটাকে যদি আবার ডাউন করে দেই চলে যাবে, দেখছেন? আবার সেই আগের মতো। আবার এখানে ক্লিক করে দিলে আমি এখানে সেন্টারে একটা পয়েন্ট ধরে নিলাম, একটা পয়েন্ট হয়ে গেল। আমি ডাউন করে দিলে এই যে এটা হচ্ছে, এটাও ইনভার্ট, কিন্তু এটা মানে ইনভার্স হয়ে গেছে, মানে উল্টা হয়ে গেছে। আমরা সিলেক্ট ইনভার্স দেখছিলাম সেরকম। আবার এইটা হচ্ছে যদি আমি উপরের দিকে দিই অন্যভাবে ইনভার্ট হয়।
ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে এই আমাদের প্রয়োজন অনুযায়ী দেখেন কি ছিল আমরা কি করলাম। সো অনেক কিছু করা যায় যেটা আমাদের কল্পনার বাইরে বা আমরা ভাবি না, বা আমরা মনে হয় যে কিভাবে করে। সো এই রকম টুলগুলো বিভিন্ন কাজ করে প্র্যাকটিস করলে পাওয়া যায়। এরপরের অপশনটা আমরা একটু দেখি এক্সপোজার। এক্সপোজারটা কি কাজ করে, এক্সপোজারটা একটু বাড়াই। এক্সপোজারটা হচ্ছে লাইটনেস সেম অ্যাজ লাইটনেস, কিন্তু এইটা আমাদের বেশি কাজে লাগে যখন আমরা আউটডোর ফটোশ্যুট করব। ধরেন বিশেষ করে ওয়েডিং ফটোগুলো যখন আউটডোরে হয়, বা স্পোর্টস ফটোগুলো হয়, বা মডেলরা যখন বাইরে আউটডোর ফটো করে, তখন এই লাইটের একটু কম বেশ করতে চাইলে বাইরের আউটডোর ছবিগুলার এইটা খুব ভালো একটা কাজ হয়। হালকা একটু এক্সপোজার বাড়াইলে আপনার পুরো ছবিটাতে একটা ভালো একটা ইফেক্ট আসে। অফসেট তো এরকম একদম সাদা করে দেয়, এইটা এইটা মানে বাড়ানো দরকার হয় না, এটা বাড়ানো উচিত না। আপনি বরং এটা অনেক সময় কমানো লাগতে পারে। আমি যেটা করি আর কি, অনেকে হয়তো বাড়ায়, কিন্তু আমি যেটা করি অফসেটটা একটু কমায় একটু শার্পনেস বা একটু ক্রিস্প রাখার চেষ্টা করি ছবিতে। হালকা, বেশি না, অল্প একটু কমানো যায়, অত বেশি করা যাবে না। তারপরে গামা কারেকশন দেখতে পারি আমরা এখানে। এখানে হচ্ছে ও কালারগুলোকে অ্যাডজাস্ট করে বিভিন্ন রকম কারেকশন করা যায়। সো আমার এই ছবিতে অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু অলরেডি আমরা যেই ছবিগুলো স্টক ফটো ইউজ করি, এই ছবিগুলো হচ্ছে অলরেডি এডিটেড, অলরেডি কাস্টমাইজড, অলরেডি এই ছবিগুলো কারেকশন করা হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব এই ছবিটাতে আমি যত কারেকশন করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আগেরটাই বেটার ছিল, একটু লাইট বাড়ালেই হয়তো, তাই না? আপনারা হয়তো তাই বলবেন। হ্যাঁ, এইটা অলরেডি এডিটেড, এই কারণে আপনাদের কাছে মনে হচ্ছে যে ওকে এটাই তো লুকস গুড, এটা একটু লাইট বাড়ালেই অন্ধকারটা একটু লাইট হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিজেরা ফটোশ্যুট করবেন, মোবাইল দিয়ে করেন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে করেন, নিজেরা ফটোশ্যুট করে সেই ছবিগুলোকে কাস্টমাইজ বা এডিট করবেন, বা এরকম টুল দিয়ে অ্যাপ্লাই করবেন। এতে করে কি হবে, আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবেন যে অ্যাকচুয়ালি আসলে কোনটা দিয়ে আমার কী রকম বেনিফিট পাচ্ছি। এখানে বিভিন্ন রকমের মানে বিভিন্ন ওয়েতে আপনার কারেক্ট করার বিষয়গুলো দেখানো হয়েছে, কিন্তু আপনি বিভিন্ন ছবি ব্যবহার করলে বিভিন্ন ওয়েটা বুঝতে পারবেন। ঠিক আছে, এডিটেড ছবি দিয়ে যদি আবার এডিট করেন সেটা অত ভালো বুঝবেন না, যেটা আমরা এটা অলরেডি এডিটেড। ওকে, আমরা যেহেতু স্টক ফটো ইউজ করতেছি, যেহেতু আমরা ফটোশ্যুট করি নাই, সেহেতু আমরা এটা দিয়েই কাজ করতেছি, তো এই জন্য আমরা এটা দিয়ে অলমোস্ট সব কিছুতেই মনে হচ্ছে যে হ্যাঁ গুড। কিন্তু আপনি যখন নিজের তোলা ছবি দিয়ে কাজ করবেন আপনার কাছেও ভালো লাগবে, শিখতেও পারবেন ভালো, কোন কোন অপশনটা বা কোনভাবে করলে আপনার কাছে ভালো লাগতেছে, বা চেঞ্জটা তখন ভালো বুঝতে পারবেন। ওকে, তো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে বাকি অপশনগুলো নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।